তো দিব খিল, মারবো গুতা টানা ঢিল, জানতে পারবে নিতান্ত তুই গাধা। গাইতে পারলে গা, নইলে ধা, খবরদার সেরে পা দিবি না। আরে আমি তোমাকে বলতে বললাম কি, তুই এখানে এসে বলে গেলি কি? আমি বলতেছি আলি বে তে সে, আর আমার দুলা ভাই বলতেছে আলু লায়ে বেসেছে। আমি বলতেছি হর পার্বতী সুতা লম্বদর, আর এই বেটা সে কয় পাকাইয়া সুতা লম্বা কর। এই তোমার সঙ্গে কি কবি হবে রে? চিন্তা করেন। মন্ডা কইছে ওর মধ্যে গুড়া কিরমি হ্যান্ডেল মারেছে। গুড়া কিরমি যেমন হ্যান্ডেল মানে মানে কথা বলে এত এত মানে মানে এত চালু, বাপ রে বাপ। এই গান গাইলো ওরে সকল মানুষ পালাইয়া গেল, ওরে সকল মানুষ পালাইয়া গেল, শুনিয়া এই জারুয়ানির গান। মানে আমার গান শুনে নাকি বলে পালাইলো। তুই বড় বেঈমানি রে শালি, তুই বড় বেঈমান। এই অতই যদি পারিস তো জলের মতন কেন মুতিস? অতই যদি পারিস তো আমার বেলায় যতগুলা লোক ছিল তোমার বেলায় আরো লোক চলে গেল কেন রে? খালি নেশাখরের মতো নিজে নিজে মাতোয়ারা হয়ে গেছি। কার শুনবে মানে শুনুক, না মানে না শুনুক। আগু বায়েন এই জন্য আমার কবি ভাব দিয়ে বলে কি বলে, ওরে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। ও ভাই শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এখানে আসে বলতেছে কয় হামিদুল ভাইয়ের বাড়ি শুধু কি আলুর ডাল খাইছে? কি বললে? যে হামিদুল ভাইয়ের বাড়িতে শুধু নাকি বলে আলুর ডাল খাইছে। শুধু কি আলুর ডাল? এই যারা খায়ে দায়ে মিথ্যা কথা বলে তাদেরকে বলে মিথ্যাবাদী। কি শুধু কি আলুর ডাল ছিল? এই হামিদুল ভাইয়ের বাড়ি কি কি ছিল জানিস? ব্রয়লার মুরগি, আর ছিল মাছের রুই মাছের ভাজা, তারপরে ছিল ডিম আলু একটা ঘাটি, তারপরে ছিল জলপাইয়ের আচার। তুই কি কি খাইছিস রে? ও চিকা মুখা, চিকা মুখা, বোতল মুখা, নেকড়ে মুখা, পশুর মুখা, তুই কিছু খাইছি? কয়েছে খালি ডাল খাইছে। হামিদুল ভাইয়ের বাড়ি বলে খালি বলে ডাল খাইছে। ও হামিদুল ভাই কি আপনি কি শুধু ডাল রান্না করেছিলেন? না, ব্রয়লার মুরগির তরকারি রান্না করা হয়েছিল, মাছের তরকারি রান্না করা হয়েছিল, ডিম আলু একটা দিয়ে তরকারি রান্না করা হয়েছিল, তার সঙ্গে জলপাইয়ের আচারও ছিল। ওরে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার,
পাপিতে জানি না, আমি পাপিতে তাই মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি পাপী সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি পাপী সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। মনারে আমরা পাপী তিনি জানিদার, আমি পাপী তিনি জানিদার। বাবা হ্যাঁ হ্যাঁ তাই সেদিনের স্টেশনে আছে না প্যাসেঞ্জার, দ্রুতগামী পার হবে টিকিট কাটায় আছে যার। কি বলছে সেই দিনের ওই স্টেশনে আছে নানা প্যাসেঞ্জার, আর দ্রুতগামী পার হবে টিকিট কাটা আছে যার। টিকিট মানে কিসের টিকিট দ্বারা? ওই আপনাদের বিরল থেকে যে দিনাজপুরে যায় গাড়িতে করে যে টিকিট দিতে হয় কন্ট্রাক্টরকে, ওই টিকিট না, জীবনের টিকিট। সেই জীবনের টিকিটটা হচ্ছে কি, আমরা যে কে কতটুকু জীবনে পুণ্য করেছি, কে কতটুকু জীবনে পাপ করেছি, ওই জীবনে যে পুণ্য কর্মটা করেছি ওইটাই হচ্ছে টিকিট। তাই সেই দিনের স্টেশনে আছে নানা প্যাসেঞ্জার, দ্রুতগামী পার হবে টিকিট কাটায় আছে যার। টিকিট কাটায় আছে মানারে আমরা পাপী তুমি জামিনদার, আমরা পাপী তুমি জামিনদার। একটু আগা পাছা সামাল কর, দেখো নইলে যাবি জমেরি ঘর, আগা পাছা সামাল কর। বাবা ঠিক আছে, এই জায়গায় আসিয়া সরকার প্রশ্ন আমায় দিল, যেমন ইসলামীতে ব্যাখ্যা দিয়া বুঝাই গেল ভালো, মায়েদের মাসে মাসে কেন পরে ভাই, ওই যে দেখো আদম বলে কি করিলেন তাই,
গন্ধম ফলে যখন চিরাইয়া ছিল, আদম নয় মা হাওয়া, মা হাওয়া যখন গন্ধম ফল ছিড়াইল, তা থাকিয়া যখন আঠা ভাই পড়িল, ওইখান থেকে কি করিল অভিশাপ পাইল। যে গন্ধম বৃক্ষের যেমন আঠা ঝরতেছে, এইরকম করে মা হাওয়ারও কি করবে, পৃথিবীতে আঠা ঝরবে। সেটা কি করবে, মাসে মাসে পড়িবে। ওই দেখো মোদেরকে বুঝাইয়া গেছে, মাসে মাসে পড়িবে। বুঝাইয়া গেছে, মাসে মাসে পড়িবে। এই বেটাই, ধর ধর বেটা, তোর মায়ের যে মাসে মাসে পড়ে এটা আমি মানি, হ্যাঁ এটা আমি মানি যে মাসে মাসে পড়ে। হ্যাঁ তা তুই তোর মায়ের ওখানে নাকি ক্যামেরা সেট করে দিছিল নাকি রে, বলে টিপিস টিপিস করে পড়েছে। হ্যাঁ এই বেটা, ধর ধর, হ্যাঁ মনে হচ্ছে টিপিস টিপিস পরে ওর মায়ের ওই জায়গাটা ক্যামেরা সেট করে দিছে, দেখা পাচ্ছে যে টিপিস টিপিস করে পড়েছে। এক সাপ্পা শিক্ষা দিবে বেটা আমি। ও সরকার, হ্যাঁ, লেখা আছে যে টিপিস টিপিস পড়ে, আছে হাদিসে লেখা আছে, ও সরকার, হাদিসে আছে। আর আরেকটা কথা কইছে, কোন কোরআন শরীফে আছে যে মা হওয়ার টিপিস 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 শব্দটা লেখা আছে, আছে। তো ওই যে প্রকাশ করে যাচ্ছে এতগুলো মায়ের সামনে যে বলে টিপিস টিপিস করে পড়ে, তুই কি তোর মায়ের ওই নাকি ক্যামেরা সেট করে দিছিস নাকি রে? দিছিস নাকি? এই বেটা, মানে ওই দেখা পাই যে ও ক্যামেরা সরকার, সেট করে দিছিল। আর কোন শ্যালো মেশিনটা, ওই চিকা মুখা বোতল মুখা নেকানে মুখা পশুর মুখা মুন্ড বাজে তো। আর কোন শ্যালো মেশিনটার নেটওয়ার্ক সেট করা আসলো? হ্যাঁ কয় যে নেটওয়ার্ক পায় না। কোন মাও দিছিল নেটওয়ার্কটা সেট করি শ্যালো মেশিনটা? এই তোমাকে যে টাকা দিল, ওই যে বলে কে বা বলে টাকা দিল, কে দিছিলেন ভাই? হ্যাঁ আপনি দিছেন? কয় টাকা দিছেন সাইকেলের গানটা শোনার জন্য রে? আরে আমাকে নয়, ওই সরকারকে যে দিল। আর আমাকে কত দিল? 5 টাকা। বাবা বেটা স্যার সাহস আছে। তো যাক, এই জায়গায় প্রকাশ করে গেল, কয় মনমি সিন্টার হিট পিঞ্জারি তামানা সে ঠিক। হ্যাঁ হ্যাঁ কয় জানা ওর বলে এটা দেহটা বলে মেশিন। হ্যাঁ, এই পেটটা হয়েছে তো টিম টিম বাসিবুতি আর ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম। মানুষের পেট টিম টিম হলে বলে মেশিন ঠিক থাকে না। ইয়ে, তো তোর পেটটা টিম টিম হয়েছে রে, হ্যাঁ আর তুই ফুটানি মারাছিস মোর মেশিনটার হিট পিঞ্জারি তামানা সে ঠিক। কত ড্রাইভার স্টার্ট দিবে যায় হয়া যাচ্ছে ঠিক। ড্রাইভার কি আমরা না হয়? হ্যাঁ, তো তোর মেশিন তুই এটা স্টার্ট দে, আমার কি রে? তোকে যে মেশিনটা আছে আর নেটওয়ার্কটা করে পাইল, আর নেটওয়ার্ক বলে পায় না। চিন্তা করেন, এই আরে নারীরা হচ্ছে সাগরের সমতুল্য। হ্যাঁ নারীরা হচ্ছে সাগর সমতুল্য। সেই সাগরের পানি ওই মেশিন দিয়ে কি সেচা যাবে? না, যাবে? নারীরা হচ্ছে সাগর সমতুল্য। এই সিকাম খা এই, বেটা মরিবা আসছিস না, জায়গা পাইস না। নারী জাতি হচ্ছে সাগর সমতুল্য। আর তুই কি রে, তোর কাছে যে মেশিনটা আছে ওই সাগরের জল কি ওই ওই আমার দুলা ভাইয়ের মেশিনটা দিয়ে কি সে কিবা বাড়িবে, শেষ করিবা বাড়িবে? তো নেটওয়ার্কটা কি পাবে? ওর কাছে যে মেশিনটা আছে ওইটা নেটওয়ার্ক পাবে? এই ভতরা ভরা, ও সরকার, ওর মেশিনটা তো ভতরা পড়ে গেছে। আমার কথা শুনেন না, কি? তোরা খালি বকেছেন আনজানি। এই কি রে, এখন কেমন লাগেছে বাউ? ও সরকার, বাউ এখন কেমন লাগেছে? হ্যাঁ, তুই যেমন রুগী ওই রকমই ডাক্তার নেই। হ্যাঁ তোর মতন রুগীকে চিকিৎসা করার মতন একমাত্র ডাক্তার নিয়ে আছে তো কাজল সরকারে আছে, আর কেউ নাই। কি মতিন ভাই? মানে মতিন ভাইক দেখিয়া মানে আমার দুলা ভাইয়ের তো ফুটানি বাড়ি গেছে। কয়েছে মতিন ভাই আমার আগের পুরানা মানুষ। কি ও রে? সরকার। এই এই বেটা,
ওই ফির পায়নটা ফির মোকাশে কি কথা জানেন? কি কইছে? কোজে কইস তো আই এম ডগ মানে কি? এই বেটা আমি কি মূর্খ? ইউ আর এ ডগ এ টিম, তোমার দলটা হচ্ছে কুত্তার দল। ইংলিশ শুনে ইংলিশ আর বলছিস বলে আই এম এ ডগ, আমি বলতে যাব এটা ইউ আর এ ডগ এ টিম, মানে তোমার দলটা হচ্ছে মূর্খের দল, হ্যাঁ কুকুরের দল, কুকুরের। কুকুরের দল, এই জন্য হ্যাঁ। ঢোলটা বলে কুত্তা কুকুর কুত্তা কুকুর কুত্তা কুকুর কুত্তা কুকুর। ইয়েস, চুপ করে থাক, চুপ করে থাক। তামান কইবে তামান। মুখস্থ আছে, ঢোলটা মুখস্থ করছে তো। এই যে এটা না দেখ, আচ্ছা ঠিক আছে, এই যে না দেখ, না লাগাই দে তো। হ্যাঁ হ্যাঁ দেখো না, লাগে দাও লাগে দাও, হ্যাঁ দাও। একদম গেলে স্টপ ইওর মাউথ, চুপচাপ থাকবেন। এই দেখে, হ্যাঁ এদিকে দেখো। এই কুত্তা কুকুরের দল কয়েছে, ঢোলটা কয়েছে তোমাক চুপ করি থাক, চুপ করি থাক, চুপ করি থাক। হ্যাঁ, কয়েছে কুকুর কুকুর কুত্তা কুকুর। আসিয়া কইস কুকুর, এই দেখ। এ দাদা কইছে, হ্যাঁ, কয়েছে। তোরা কেন কোনো কিছু কহেন না? যদি কহে তাহলে হাত তালি দিবেন, না কইলে চুপ করে থাকবেন। ঠিক আছে তো? আচ্ছা এই দেখো যে কুকুর কুকুর আবার কইছে কুত্তা কুকুর কুত্তা কুকুর কুত্তা কুকুর কুত্তা কুকুর কুত্তা কুকুর কুত্তা কুকুর। কত চুপ করে থাক, এস কত চুপ করে থাক। বায়েন ধন্যবাদ ধন্যবাদ। তোর কি মিটার খান উঠেছে নাকি রে? মিটার উঠেছে না মানে যখন কইছে বলে মন মেশিনে বলে নেটওয়ার্ক আছে, মেশিনে বি নেটওয়ার্ক থাকে, মোবাইলের নেটওয়ার্ক থাকে। হ্যাঁ, ওর ওর বলে নেটওয়ার্ক আছে। মেশিনের নেটওয়ার্ক। তোর নেটওয়ার্ক আছে, তোর বেল আছে রে। তোরা তো ভুল কেনে রে। হ্যাঁ তো যাক, সনাতন ধর্মে আমায় প্রশ্ন দিয়া গেল, এইভাবে কেমন করিয়া হইয়াছিল ভালো, কেমন করিয়া নারী জাতির কি করিল ভাই, মাসে মাসে হইয়া আছে শুনিবেন সবাই। যেমন হাড়ি ভাঙ্গিলে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে কি একটা জমি যদি মানুষের পায়খানা দিয়া বা আবর্জনা দিয়া একলে ভর্তি, তাই যাওয়া যাবে না। ওই 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 জায়গাটা গেলে বাড়ি আসলে গোসল করিবা লাগিবি, এত অপবিত্র এত নাপাক ওইটা। এই জন্য কয়েছে হাড়ি ভাঙ্গিলে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে, চাষে শুদ্ধ হইল না, চাষ করিলেই জমিটা শুদ্ধ হয়ে গেল, মানে তখন সবারে মন চাইবে যে ওখানে এখন যাওয়া যাবে। আরে নারী শুদ্ধ চান্দে মাসে, পুরুষ শুদ্ধ কিসে? নারীরা কিসে শুদ্ধ? চান্দে মাসে শুদ্ধ। এই যে নারী জাতিদের মাসে মাসে যে হাইস নাইসটা হয়, এটা হলেই নারীরা শুদ্ধ। হাড়ি ভাঙ্গিলে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ চান্দে মাসে, পুরুষ শুদ্ধ কিসে? কিসে হয়? পুরুষের কি হয় না? পুরুষের হয়। নারীদের মাসে মাসে হয় রে ভাই, নারীদের মাসে মাসে হয় রে ভাই, তেমনি করি পুরুষের হয় কি নাই? হয়, পুরুষের হয়। হ্যাঁ। কি বারে চাচা? বেশে ভালো সেসব কথা না বললে নয়, বেশ ভালো সেসব কথা না বলিল নয়। ও হ্যাঁ, পরের নামে পাঞ্জি পুতি, মাইয়া মানুষের টিপিস টিপিস করে ক্যামেরা সেট করে দিছিস, আর বেটা সব মানুষের যে টিপিস টিপিস করি পরে ওটা সেট করিস নাই, এটা ক্যামেরা সেট করে নিয়ে বেটা ওই সে ক্যামেরা সেট করা যায় না না? পুরুষের পরে ভাই, পুরুষের পরে ভাই, এই কথা না বলিলে চলে না, তাই পুরুষের পরে ভাই। চলে না ভাই, পুরুষের চলে ভাই। কি
জানেন এই কথা? আমাদের মায়েদের যেমন মাসে মাসে ঋতু হয়, এরকম মাসে মাসে পুরুষদের হয় হয়, কিন্তু ওরা কয় না। হ্যাঁ, এই গোপন কথা শোনা দিয়া মন, পরিষ্কারে সেসব কথা বলিব এখন। হিন্দু মতে কেমন করিয়া নারী জাতির হইল মাসে মাসে রোগটা সৃষ্টি হইয়া গেল, কেন বা কারণে? এই কথা না বললে চলে না রে, কিসের বা কারণে? এই জন্য বলছে সনাতন ধর্মে প্রমাণ দিচ্ছে, ওমে গঙ্গা যমুনা সরস্বতী রে ভাই। এটা আধ্যাত্মিকের গান, এটা আধ্যাত্মিক দিয়ে উত্তর দিচ্ছে সনাতন ধর্মের নারীদের যে মাসে মাসে ঋতুটা হয়, এই ঋতুটা কেন? ওমে গঙ্গা যমুনা সরস্বতী আছে না, গঙ্গা আছে না নদী, গঙ্গা আছে, সরস্বতী নামে নদী আছে, যমুনা নামে নদী আছে, পদ্মা নামে নদী আছে। এরকম সেই নদীগুলোর তুলনা করছে একটা নারী জাতিকে। তো একটা নদীর যতক্ষণ না পর্যন্ত জোয়ার আসে, যতক্ষণ না নদীটা স্রোত বয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু পবিত্র নয়। একটা নদীর যখন ইফাট উপাট বান বয়ে স্রোত বয়ে নিয়ে যায়, তখন কিন্তু নদীটা পবিত্র হয়। তদ্রূপ একটা নারী জাতির যখন মাসে মাসে ঋতু হয়, এই নারীকে ঋতু হলেই নারীটাকে গঙ্গা স্বরূপ বলা হয়েছে। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে প্রমাণ আছে, কোন শুভযাত্রা করিতে গেলে যদি নারীর মুখ দর্শন করে, সেই নারীর মুখ দর্শন করলে যাত্রা শুভ হয়। এজন্য বলছে, ওমে গঙ্গা যমুনা সরস্বতী রে ভাই, গঙ্গা যমুনা সরস্বতী। ওমে গঙ্গা যমুনা সরস্বতী রে ভাই, গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী রে ভাই। আরেকবার মেরে মাসে মাসে জোয়ার আসে, ওমের মাসে মাসে জোয়ার আসে, যেন ত্রিবেণী সংহতি, ও ভাইরে ত্রিবেণী সংহতি। ওমে গঙ্গা যমুনা সরস্বতী রে ভাই, গঙ্গা যমুনা সরস্বতী রে ভাই, গঙ্গা যমুনা সরস্বতী। মেরে মাসে মাসে জোয়ার আসে, ওমের মাসে মাসে জোয়ার আসে, দেখো ত্রিবেণী সংহতি, ও ভাইরে ত্রিবেণী সংহতি। মে গঙ্গা যমুনা সরস্বতী রে ভাই, গঙ্গা যমুনা সরস্বতী, মে গঙ্গা যমুনা সরস্বতী রে ভাই। গঙ্গা গঙ্গা রে গঙ্গা গঙ্গা, ওই দেখো নারী হইল গঙ্গা স্বরূপা, গঙ্গা গঙ্গা হলো নারী স্বরূপা, গঙ্গা গঙ্গা। বেশি ভালো সেসব কথা শোনা দিয়া মন, এই জায়গায় আরো একটা বলেছে কেমন, শোনা শোনা মা জননী শোনা দিয়া মন, আসিয়া বিবির কথা মাগো বলিল কেমন। আসিয়া বিবির স্বামীকে বা জানেন সবাই, কি আসিয়া বিবির স্বামী কে ছিল? মা ফেরাউন বাদশা ছিল না? তো ফেরাউন বাদশায় একজন কত অত্যাচারী পুরুষ। তিনি কি একজন ইমানদারি ব্যক্তি ছিলেন? ছিলেন না, অত্যাচারী ব্যক্তি ছিলেন। তিনি নিজেকে খোদা বলে দাবি করতেন। সেই সময় আসিয়া কি বলেছিল, হে আল্লাহ পরওয়ারদিগার, তুমি আমার স্বামীকে হেদায়েত করো।
আচ্ছা বলেছিল, তো বলেছিল কিন্তু হেদায়েত করেছে? কি করেছিল মা? ফেরাউন বাদশা যে ভুল করেছিলেন, তিনি কি তার নিজের ভুলগুলা শুধরে নিয়েছিল? শুধরে নিয়েছে? নেয় নাই। কারণ কেন নেয় নাই? কেন নেয় নাই? ইহার একটা কারণ আছে। ফেরাউনি বাদশা সোনা দিয়া মন, এতই বড় পাপী ছিল কথাটা কেমন, এতই বড় পাপী ছিল না বললেও নয়। ওই যে ইবলিস শয়তান তার কাছে হার মানিয়া যায়। ফেরাউন বাদশা এত শয়তান, ইবলিস শয়তানও তার কাছে হার মেনেছে। এত বড় পাপিষ্ট, সে কোনোদিন নিজের ভুলগুলোকে শুধরায় নাই। আর মা আছিয়াও কোনোদিন বলে নাই, হে আল্লাহ পরওয়ার দিগার তোমার জানাই, আমার স্বামীকে তুমি হেদায়েত করো ভাই। হে আল্লাহ পাক, তো আমি তোমাকে কি বলেছিল? আছে কি বলেছিল? আমি তোমাকে খোদা বলে দাবি করি না। তুমি তো আমাকে মারবে, তুমি আমাকে মারবেই। তো এই 2 দিনের জন্য আমি তোমাকে খোদা বলে দাবি করব না। তোমার আমার খোদাই একজন। তুমি যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। সেখানে তার স্বামীর জন্য আছে কোনো আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই। ফরিয়াদ করে নাই। এখানে তুমি হাকাও বানানো কথা বলতেছো কি রে? ওই হ্যাঁ, খালি স্বামীর মতো স্বামীও হইতে হবে ধন, তবে স্বামীর খেদমত করিব কেমন। স্বামীর মতো স্বামীও হইতে হয়। কি? স্বামীর মতো স্বামীকেও হইতে হবে, তবে তো স্ত্রীর খেদমত পাবে স্বামী। যেমন খেদমত পাইয়াছিল সোনা দিয়া মন, দিনের নবী মুহাম্মদ করিল কেমন। দিনের নবী মুহাম্মদ তুমি কর্ম করিল, দিনের নবী মুহাম্মদ তুমি কর্ম করিল। শোনা মা জননী শুনিবেন সকল, তার স্ত্রী কি করিল সোনা দিয়া মন। মা খাদিজা ছিল মাগো কথাটা কেমন। নবীর স্ত্রী, বড় স্ত্রীর নাম কি ছিল? খাদিজা ছিল না? তো এই খাদিজার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, এই মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন তার স্বামীকে কাছে ডেকে বলেছিল, হে রাসূলুল্লাহ, তোমার কাছে আমার দাবিও থাকিবে, তুমি তো দিনের নবী। আল্লাহ পাকে বলে তুমি হচ্ছে দিনের নবী, তুমি দিনের নবী। আল্লাহ পাক আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। তো তোমার কাছে ওগো রাসূলুল্লাহ, তোমার কাছে আমার 4টা দাবি। সেই 4টা দাবি কি? আমার তোমার কাছে 4টা দাবি থাকবে। যেই দিন আমার মৃত্যু হবে, আমার মৃত্যু হইলে স্বামী সোনা দিয়া মন, আমার যখন মৃত্যু হবে সোনা দিয়া মন, সেই আমার মৃত্যু হলে আপনার প্রতি আমার 4টা দাবি। সেই 4টা দাবি কি কি মা আমরা জানি? সেই 4টা দাবি হচ্ছে, যখন আমার মৃত্যু হবে, আপনার শরীরের যে জুব্বাখানা আছে, আপনার শরীরে যে জুব্বাখানা আছে, আপনার শরীরের যে জুব্বাখানা রয়, এই জুব্বা দিয়া স্বামী কি করিবে হায়। আমার লাশের দাফনের কাফন বানাবে, আমার লাশটার দাফনের কাফন বানিয়ে দিবে। কি দিয়ে বানাবে? ওই বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসার কোনো দরকার নাই। আপনার শরীরে যে পাঞ্জাবিটা মানে জুব্বাখানা আছে, এই জুব্বা দিয়া স্বামী শুনিবে সকলে, কাফনের দাফন তুমি বানাই দিবে ধন, কাফনের দাফন তুমি বানাই দিবে ধন। আরো একটা দাবি আমার থাকিবে কেমন, আপনার যে পায়ের ধুলি না বললেও নয়, আপনার যে পায়ের ধুলি না বলিল নয়, আমার চোখের সুরমা হিসেবে পরাই দিবে হায়। স্বামী গো, আমার যেদিন মৃত্যু হবে, আপনার পায়ের ধুলো আমার চোখে সুরমা হিসেবে পরিয়ে দিবে। আরো
একটা দাবি, যেদিন যখন আমাকে কবরে শুয়াবে, আমাকে কবরে শুয়ানোর আগে আগে আপনি নিজেই একবার কবরে শুয়ে দিবেন, তারপরে আমাকে শোয়াইয়ে দিবেন। আরো একটা দাবি, যখন আমাকে কবরে শোয়ানো হবে তখন না জানি কবরের মধ্যে যে সওয়াল জবাব দিতে হয়, আমি এগুলো কিছুই দিতে পারিব না, আমার হয়ে আপনাকে কবরের সওয়াল জবাব দিতে হবে। আহা, নবী কি করেছিলেন? তার স্ত্রী যেগুলো যেগুলো দাবি করেছেন সমস্ত দাবি আমার নবীজি পালন করেছে। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা প্রেম, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা, কিন্তু বর্তমানে স্বামীগুলো কি এগুলো দাবি পূরণ করে? স্বামীকে বলেন তো, তুমি আমার জন্য আমার জন্য এই জিনিসটা নিয়ে আসিও গো। কুলচিমের বাবা, তুমি আমার জন্য একটা ওই কসমেটিকের একটা যে কোনো বুঝার জন্য জিজ্ঞাসা করেন, এনে দিবে? দিবে না। কয় দেখছেন, স্বামীর মতো স্বামী হতে হয়। স্বামী যে বাইরে যায়, বাইরে গিয়ে অনেক মিষ্টি মান্ডা অনেক কিছু খায়, কিন্তু ভালোবাসার জন্য কোনো কিছু স্ত্রীর জন্য নিয়ে আসে কি? হ্যাঁ, বুড়া যদি বাজারে যায়, বুড়ির জন্য কিছু নিয়ে আসে? কিছু আনে? ওই চার দোকানে চা বিস্কিট মিষ্টি মান্ডা যা কিছু হিরিম পাটাস করে খায় আসে, বাস। বউ খাওয়া মানে খাক, না মানে না খাক, মানে ওর চরণ সেবা করো, চরণ সেবা করো। মাইয়াক যে ভালোবাসিবা লাগে এইটা নাই। হ্যাঁ, ভালোবাসা দুই পক্ষে হয় রে, ভালোবাসা এক পক্ষ হয় না। এই পাগলা, ওই আমার মনে আছে মনের মানুষ, আমার মনে আছে মনের মানুষ, ভুলি তাকে মনে অল প্রাণ সজনী, শ্রাবণের ধারা দুনয়নে, অল প্রাণ সজনী গো, শ্রাবণের ধারা দুনয়নে। ওই আমার মনে আছে মনের মানুষ, মনে আছে মনের মানুষ, ভুলি তাকে মনে অল প্রাণ সজনী গো, শ্রাবণের ধারা দুনয়নে, অল প্রাণ সজনী গো, শ্রাবণের ধারা দুনয়নে। আমার প্রাণবধূর প্রথম পরশ, সেই চাঁদিনী রাতে ভুলিতে পারি না, আজও সদাই মনে পড়ে। ওরে মধুর মধুর দুজনাতে, মধুর মধুর দুজনাতে, শেফালি কাননে হল প্রাণ সজনী গো, শ্রাবণের ধারা দুনয়নে, হল প্রাণ সজনী গো, শ্রাবণের ধারা দুনয়নে। হা হা, বাবা। ভেবেছিলাম কত ভালো,
কত ভালো আমার মধুর ভালোবাসা। হ্যাঁ ওই আসিয়ার ফেরাউন বাদশার মতো যদি স্বামী পাওয়া যায়, মধুর ভালোবাসা কি সৃষ্টি হবে? নবীর মতো যদি স্বামী পাওয়া যায়, তবে কি মা খাদিজার মতো স্ত্রী হওয়া যায়। হ্যাঁ, আর এইটা কি হচ্ছে দীপজল। হ্যাঁ, ডিপজল। এর চরিত্র হচ্ছে দীপজলের মতন। সিনেমা জগতের যে দীপজল হারামির যে পাঠ করেন, হ্যাঁ, এর চরিত্র হচ্ছে দীপজলের মতন। ভিলেন। আর স্ত্রী চাচ্ছে কি সতী সাবিত্রী। হ্যাঁ। ওরে ভেবেছিলাম কত ভালো, মধুর ভালোবাসা, এখন দেখি ভালোবাসা আগুনের বাসা। ওই আমার হৃদয় মাঝে দুঃখের বাসা, হৃদয় মাঝে দুঃখের বাসা, পুরে প্রেমাগুনে ওলো প্রাণ সজনী গো শ্রাবণের ধারা নয়নে, ওলো প্রাণ সজনী গো শ্রাবণের ধারা নয়নে। বাবা হ্যাঁ, বাবা ঠিক আছে। ওই একটু সোজা পথে চলো না, ওই কথা না বলিল চলে না গো, সোজা পথে চলো না, চলে না রে, সোজা পথে চলো না। আর কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, আর কোনো প্রশ্ন নাই। তবে উনি যে একটা আমাকে ভুল প্রশ্ন দিয়েছিল, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেটা কি ভুল প্রশ্ন? তিনি বলেছিলেন কি যে বিয়ের পূর্বে 4 জন ব্যক্তি তাকে ভোগ করেছিলেন। কি? এইবার আসে তিনি নিজে মুখে উত্তর দিল। কে ভোগ করেছিল? গন্ধর্বরা। গন্ধর্ব মানে দেবতারা। পঞ্চগন্ধর্ব মানে দেবতারা। এই দেবতারা কেমন করে ভোগ করলেন? কোন কোন সময় ভোগ করেছিল মনে আছে আপনাদের? মনে আছে? একটা মেয়ে কন্যা যখন জন্ম ভাইরে হয়, একটা মেয়ে কন্যার যখন জন্ম ভাইরে হয়, সেই সময় কি করিল শুনিবেন সবাই। গন্ধর্বেরা সেই কন্যাটা ভোগ করিল ভাই। কি বলেছিল না? আরো সময় দিয়া গেল শুনেছেন সবাই। এই নারী মাইয়ার এই মেয়ে কন্যাটার, এই মেয়ে কন্যার যখন লোম ভাই গজায়, লোম যখন গজায়, শরীরের মধ্যে যখন লোম গজায়, সেই সময় কি করিল ভোগ করিবেন হায়। আরো একটা কথা বলল শুনেছেন সবাই। নারীর যখন স্তন হইল নাকি ভাই, নারীর যখন স্তন হয় শোনা দিয়া মন, সেই সময় ভোগ করে কথাটাকে মন। কি? আচ্ছা বলেন তো, এই যে আমরা আছি, এই যে এখন কিন্তু বাতাস বইছে, বাতাস বইছে না? তো এই যে বাতাস কিন্তু একজন, এই বাতাসটার নাম হচ্ছে পবন দেবতা। তো এই যে পবন দেবতার মাঝে এখন আমরা সবাই আছি। তো পবন দেবতা ছাড়া যেমন মাছ মনে করেন, মাছ কোথায় বাস করে? জলের মধ্যে বাস করে। জলের মধ্যে বাস করে, ওইখানেই তাদের পৃথিবী। কিন্তু জল খেয়ে কি তারা মারা যায়? কখনো জল খেয়ে তারা মারা যায় না, জলের মধ্যেই মারা যায়। আর ওটাতেই মনে করে এটাই আমাদের পৃথিবী, এটাই কিন্তু মাছেরা মনে করে পৃথিবী। আর ওই জলটা কোথায় অবস্থিত? পৃথিবীতে অবস্থিত। আর এই পৃথিবীটা কিসে অবস্থিত? বাতাসের মধ্যেই অবস্থিত, তাই না? তো এই যে বাতাস আমরা
বাতাস আমরা পাচ্ছি, বাতাসটা উপভোগ করতেছি। তো এই যে উপভোগ করাটা, এই যে পাচ্ছি যে অনুভূতিটা, তো এটাকে কি কখনো ভোগ করা হয়? এটাকে ভোগ করা বলবে? বলবে? ভোগ মানে কি? ভোগ মানে হচ্ছে জুনি। ভোগ, ভোগের অর্থ হইল জুনি, ভোগের অর্থ হইল জুনি। তো এই যে বাতাস আমরা পাচ্ছি, এটাকে কি কখনো ভোগ করা বলে? কি বলবে? যেমন পঞ্চপ্রেত, পঞ্চপ্রেত, পঞ্চপ্রেত কি করে? মানুষের মল মূত্র খেয়ে তারা বেঁচে থাকে, মানুষের মল মূত্র খেয়ে বেঁচে থাকে। তাই বলে কি ওটা ওটাকে ভোগ করা বলে? বুঝতে পারতেছেন কথাগুলো? ভোগ করা বলে না। ভোগ মানে জুনি। হ্যাঁ, কি আর বলবো রে। এই হ্যাঁ, তোমার ভাগ্যটা ভালো যে আমার চাচা, আমার ভাইয়েরা এই সনাতনী শব্দটা একটু বুঝতে কষ্ট হচ্ছে। অন্য জায়গায় যদি হইতো না, এখানে যদি সনাতনীর পণ্ডিত থাকতো তো দাঁত ঝাড়াই দিত বেটা। আগো বায়েন, কি আর বলবো রে। এই জন্য আমার কবি ভাব দিয়ে বলছে, ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিলে, ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিলে, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইলে, ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিলে। কেন চালু হচ্ছে? ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিলে, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইলে, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইলে। হ্যাঁ, বাহ, চলো দৌড়া। হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইলে, হায় গো সোনা বন্দে। আশা ছিল মনে আমার, প্রাণে ছিল আশা, আর বন্ধুর শোনে গভীর বনে বাঁধব সুখের বাসা। ওরে আশা ছিল মনে আমার, প্রাণে ছিল আশা, আর বন্ধুর শোনে গভীর বনে বাঁধব সুখের বাসা। আমার আশার বাসা ভেঙ্গে দিয়া কার বাসায় বসিলে, আমার আশার বাসা ভেঙ্গে দিয়া কার বাসায় বসিলে, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইলে, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইলে। হ্যাঁ হ্যাঁ বাবা, হায় গো সোনা বন্দে কান্দাইলো, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইলো। ওই আমি অল্পে অল্পে রেখে যাই, ওই কথা না বলিলে হবে না হে, অল্পে অল্পে রেখে যাই, বলিলে হবে না ভাই, অল্পে অল্পে রেখে যা। এবার জাগে দিয়ে সেসব কথা শোনা দিয়া মন, জাগিয়ে সেসব কথা শোনা দিয়া মন, পরিষ্কারে সেসব কথা বলিব এখন। এবার সুন্দর করিয়া একটা প্রশ্ন দিয়া যাব, সুন্দর করিয়া একটা প্রশ্ন দিয়া যাব, কোনবা প্রশ্ন দিব আমি শুনিবেন সকল, আমি প্রশ্ন দিয়া যাই।
প্রশ্ন দিয়া যায়। বসে শুনেন সবাই প্রশ্ন দিয়া যায়। এ সরকার, তোমার মতো পাঁচালি করে বাজে কথা বলে, নোংরা কথা বলে, ময়লা কথা বলে আমি আমার সময়টা নষ্ট করিব না। করিব না। তাই সুন্দর করে তোমাকে প্রশ্ন দিয়ে যাব। তোমার মতো তুমি যতগুলা বেশি বেশি করে বলতেছ অতগুলা বেশি কথা ভালো নয়। কাজের কথা বলো, তোমার কাজে লাগবে। এই জন্য বলে যে অধিক ভালো নয় ডাঙ্গা জমি, অধিক ভালো নয় বিল, আবার অধিক ভালো নয় প্রেম প্রীতি, অধিক ভালো নয় মিল। অধিক ভালো, অধিক ডাঙ্গা জমি কি ভালো? অধিক ডাঙ্গা জমিতে কি আবাদ হয়? হয় না। হ্যাঁ, অধিক ডাঙ্গা জমিতে যেমন আবাদ হয় না, অধিক বিলের মধ্যেও আবাদ হয় না। তাই অধিক প্রেম প্রীতিটাও কিন্তু ভালো নয়। ভালো, অধিক ভালো নয় ডাঙ্গা জমি, অধিক ভালো নয় বিল, অধিক ভালো নয় প্রেম প্রীতি, অধিক ভালো নয় মিল। বেশিটা ভালো নয়, আরে বেশিটা ভালো না। ওই একটু সামঞ্জস্য থাকিতে হয়, বেশিটা ভালো আরে নয়। সামঞ্জস্য থাকিতে হয়, বেশিটা ভালো না। কি হামিদুল ভাই, বেশিটা ভালো? বেশি বেশি কোনো কিছুই ভালো নয়। এই যে বাতাস কিন্তু বেশি বেশি আসতেছে, যার জন্য এখন কি যতগুলো লোক ছিল দেখেন, মানে বাবা, ওরে এই দুনিয়া রঙের মেলা, হ্যাঁ হ্যাঁ, খেলিতেছি কত খেলা। হ্যাঁ ককড়া হয়ে যাও। এই দুনিয়া রঙের মেলা, খেলিতেছি কত খেলা। ওরে ভব নীলা সঙ্গ হয়ে যায়, আমি বসে আছি পার ঘাটা। আহা, কেউ ঈশ্বর চাইলে একজন ফকিরকে রাজা করে দিতে পারেন, আবার একজন রাজা ফকির হয়ে যায়। সব ঈশ্বরের নীলা খেলা। এই দুনিয়া রঙের মেলা, খেলিতেছি কত খেলা। এ দুনিয়ার রঙের মেলা, খেলিতেছি কত খেলা। ভব নীলা সঙ্গ হয়ে যায়, আজ আমি বসে আছি পার ঘাটায়, আজ আমি বসে আছি পার ঘাটায়। ওরে বাবা! এ দুনিয়ার রঙের মেলা, হ্যাঁ হ্যাঁ, খেলিতেছি কত খেলা। অবলীলা সাঙ্গ হয়ে যায়। যাদের কল নালে আমি আসিয়া ভুবনে, আহা, যাদের কল্যাণে আমি আসিলাম ভুবনে, কোথায় বা গেল তারা ভাবে মনে মনে,
চাঁদের কল্যাণে আমি আসিলাম ভুবনে। কোথায় বা গেল তারা ভাবি মনে মনে, আদরের ওই পিতা মাতা বিদায় নিয়ে গেল তারা। আদরের পিতা মাতা বিদায় নিয়ে গেল তারা। আদরের পিতা মাতা আহা, বিদায় নিয়ে গেল তারা, নিয়তির খেলা বুঝা দায়। আজ আমি বসে আছি পারঘাটায়, আজ আমি বসে আছি পারঘাটায়। আরে দুনিয়ার রঙের মেলা, খেলিতেছি কত খেলা। বাবা লীলা সাঙ্গ হয়ে যায়। আমি বসে আছি পারঘাটায়, আজ আমি বসে আছি পারঘাটায়। সঙ্গের সাথী ছিল যারা তারা চলে যায়। আসলে মতিন ভাইয়ের অন্তরে যে কি বেদনা, মতিন ভাইয়ের অন্তরে যে কি দুঃখটা লুকিয়ে আছে, এই গানটা যখনই বলল তখনই আমি বুঝার আর কিছু বাকি রইল না। আসলে সঙ্গের সাথী ছিল যারা তারা চলে যায়। নাবি ঘাটে নাও ভিড়াইয়া ডেকেছে আমায়, সঙ্গের সাথী আর ছিল যারা বাবা তারাই চলে যায়। নাভি ঘাটে নাভিরাইয়া ডেকেছে আমায়। সঙ্গের সাথী ছিল যারা তারা চলে যায়। নাবি ঘাটে নাও ভিড়াইয়া ডেকেছে আমায়, নারায়ণ বলে যেতে হবে, থাকা কভু নাহি যাবে। নারায়ণকে যেতে হবে, আহা, টাকা কভু নাহি যাবে।
বসে আছি ঘাটা আমি বসে আছি পার ঘাটা চলে যেতে হবে ভাই, আরে চলে যেতে হবে এই দেখো সময় বেশি হাতে নাই, চলে যেতে হবে ভাই। সময় বেশি হাতে নাই, চলে যাইতে হবে ভাই। সময় বেশি কিন্তু হাতে নাই, আছে এখন কয়টা বাজে? রাত এখন বাজে 3:30। আমাদের সময় কিন্তু ঘনিয়ে আসতেছে, আমরা একে অপরকে ছেড়ে ধীরে ধীরে সবাই চলে যাব। এই দুনিয়াটা পুতুল খেলা, এটা একটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা, রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার পালা, এই দুনিয়াটা পুতুল খেলা হবে, এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার পালা, এই দুনিয়াটা পুতুল খেলা হবে, এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার পালা, দুনিয়াটা একটা পুতুল খেলা, দুনিয়াটা একটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলাতে ছিলাম অবলা। আরে একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের গর্ভেতে ছিলাম অবলা। বাবা কি বলেছে? একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল। কি যখন একটি শিশু মায়ের কোলে ভূমিষ্ঠ হয়, একটি শিশু যখন মায়ের কোলে ভূমিষ্ঠ হয়, মা যদি খাওয়াইয়ে দেয় তবে সে খায়, মা যদি তাকে স্নান করাই দেয় তবে সে স্নান করে, মা যদি তাকে পরিষ্কার করে দেয় তবে সে পরিষ্কার হয়। অবলা, সে নিজে নিজে কিছু করতে পারে? করতে পারে না। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল। আবার হব পুতুল কোন সময়? যখন আমরা মানুষরা বৃদ্ধ হয়ে যাব, যখন শরীর চলবে না, হাতের শক্তি পাওয়া যাবে না, পায়ের শক্তি পাওয়া যাবে না, কথা বলার শক্তি পাওয়া যাবে না, আবার পুতুলের মতো হয়ে যাব। ছেলে এবং ছেলের বৌমা যদি খাওয়াইয়ে দেয় তবে আমরা খাবো, ছেলে এবং ছেলের বৌমারা যদি আমাদেরকে স্নান করাই দেয় তবে আমরা স্নান করব, তারা যদি আমাদেরকে পরিষ্কার করে দেয় তবে আমরা পরিষ্কার হব। তাই একদিন ছিলাম পুতুল আবার হব বলা, পুতুল আবার হব পুতুল, মায়ের গর্ভেতে ছিলাম অবলা। মাথা ধুলা বালু ঝেড়ে দিয়ে কান্দিয়া কলে তুলে, বালু ছেড়ে দিয়ে কান্দিয়া কোলে লইয়ে, ধুলা বালু ঝেড়ে দিয়ে কান্দিয়া কলে তুলে, ধুলো বালু ছেড়ে দিয়ে কান্দিয়া কোলে লইয়ে, মুখতে চুমু দিয়া বাসিত ভালা, এই দুনিয়াটা পুতুল খেলা হারে, এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার পালা, বাবা, দুনিয়াটা হ্যাঁ, হ্যাঁ। একটা পুতুল খেলা, দুনিয়াটা কেউ বলিবে আল্লাহ আল্লাহ, কেউ বলিবে হায় রে হায়, কেউ বলিবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায় রে হায়, কেউ কাটিবে মাটি কাটা বাঁশের পালকি। কেউ কাঁদিবে মাটি কাঁচা বাঁশের পালকি। আহা, যখন একটা মানুষ মারা যায় তখন কেউ হায় হায় করে, আহা মানুষটা এরকম ছিল। কেউ মাটি কাটবে, কেউ বাঁশের পালকিতে করে নিয়ে যাবে। তাই কেউ বলিবে আল্লাহ আল্লাহ, কেউ বলিবে হায় রে হায়, বলিবে আল্লাহ আল্লাহ, কেউ
কে কাটিবে হায় রে হায় কেউ কাটিবে মাটি কাঁচা বাঁশের পালকি, কেউ কাটিবে মাটি কাঁচা বাঁশের পালকি, কাঁচা বাসে পালকি চারজনে লইয়া যাবে নতুন দোলা। এই দুনিয়াটা পুতুল খেলা হবে, এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার পালা। এই দুনিয়াটা পুতুল খেলা হবে, এই দুনিয়াটা পুতুল খেলা। সে তো বড় জানে ওরে মন পাগলা, সে তো বড় জানে ওরে মন পাগলা, বসে গাতি আমি বিরহের মালা। দুনিয়াটা একটা পুতুল খেলা হায় রে, দুনিয়াটা একটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার পালা। এই দুনিয়াটা পুতুল খেলা হবে, 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 এই দুনিয়াটা পুতুল খেলা। আরে জাগে জাগে এ পর্যন্ত অল্প রেখে যাই, আরে জাগে জাগে এ পর্যন্ত অল্প রেখে যাই, আরে প্রেয়ের ইচ্ছা বন্ধ কিছু শুনি না সবাই, আরে প্রেয়ের ইচ্ছা বন্ধ কিছু শুনি না সবাই, আরে জাগে জাগে এ পর্যন্ত শোনা দিয়ে মন। এবারে আসিয়া তিনি ডাকাইয়া নিবেন, আরে এবারে আসিয়া তিনি ডাকাইয়া নিবেন, আরে এই জন্য প্রশ্ন আমি দিব না তবে, আরে এই জন্য প্রশ্নটা দিব না তবে, তবু একটাই আমি প্রশ্ন দিয়া যাই, আরে ছোট্ট করে প্রশ্ন আমায় দিতে হবে ভাই। আরে জাগে জাগে এ পর্যন্ত একটা আরে ভাই,